এরপরে ফিরে এলাম, দেখি তেল ছেড়ে আসছে সাইড দিয়ে। আর একটু এটাকে উল্টে দেবো, মানে মশলাগুলো ভাজা হতে হবে। হ্যাঁ, মশলা কাঁচা থাকলে হবে না, মশলা ভাজা হলে এইভাবে তেল ছেড়ে আসবে। আর ওই জন্যই তেলটা একটু বেশি দেয়া। নমস্কার, পাষাণ কুটকুরে আপনাদের স্বাগত। এখন আমি মাছের একটা রান্না করব আর কি, ভীষণ সহজ এবং ভীষণ কম মশলাতে হয় আর কি, আর খেতেও ততোধিক সুস্বাদু, করে দেখবেন। এখন আমি মাছ রান্না করব, তার জন্য 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই দুটো মাঝারি সাইজ, এটা একটু ছোট সাইজ। 3টে পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি, একসাথে এগুলো বেটে নেব। আমার মিহি পেস্ট করে বেটেছি, এটা বাটা হয়ে গেল। এটা কিন্তু মিহি পেস্ট করতে হবে, মানে হাফ ক্রাশ মতো আধ বাটা করলে হবে না, ঠিক আছে? একদম মিহি পেস্ট, যার জন্য একটু সবুজ সবুজ রং লাগছে আর কি কাঁচা লঙ্কার জন্য। এবার আমি এখানে নুন হলুদ মাখানো 4টে মাছ নিয়ে নিয়েছি, বড় পিস। ইচ্ছা হলে কিন্তু এগুলো ছোট এইভাবে 2 পিস করেও কেটে নেওয়া যায়, আমি কাটছি না। আর যে কোনো মাছে এটা করা যায়। এবার এর মধ্যে আমি পুরো মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। ঝাঁঝালো গন্ধ বেরিয়েছে। আচ্ছা, এটাতে কিন্তু একটু বেশি পরিমাণেই সর্ষের তেল দিতে হবে। এবার প্রায় একটা ছোট বাটির 1 বাটি মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ টমেটো বাটা। এটা কিন্তু আধ বাটা। টমেটো কেউ বড় করে কেটে দিতে পারেন, তাহলে কি মুখে পড়বে, একটু টমেটোটা একটু বেশিই থাকবে। এটা পুরো একটা গোটা টমেটো, বড় সাইজের গোটা টমেটো। দিয়ে দিচ্ছি আবার একটু হলুদ, লাল রং করার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি একটু নুন, আন্দাজ মতো নুন। এবার সবগুলো আমি একসাথে মেখে নেব। আর আরেকটা কথা বলি, যে কোনো মাছে যেহেতু এটা করা যায় এবং টমেটোটা বেশি দিতেই হবে, রঙটা যাতে ভালো হয় আর কি। তো ইচ্ছা হলে কিন্তু এটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারেন, শুকনো লঙ্কা গুঁড়োও এতে দিতে পারেন। লাল রঙটা এটা দেখতে বেশি ভালো লাগে। আর টমেটো যেহেতু আছে, টমেটোতে তো একটু টক হবে, তো সেই টকটা আমিও দেখব কতটা টক লাগছে। তো বেশি যদি টক লাগে তাহলে পরে আমি একটু চিনি অ্যাড করব। ব্যাস হয়ে গেল। এবার এটা আমি, দেখুন, একটা পাত্রতেই সব কাজ কিন্তু হয়ে গেল, অন্য অনেক পাত্র আমায় নিতে হলো না। গ্যাস জ্বেলে দিয়েছি আর একদম স্লো হিট, একদম ঢাকা দিয়ে দিচ্ছি। আমি এতে একটা কাঁচা লঙ্কা, কারণ কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু বাটা, একটা কাঁচা লঙ্কা তেরছা করে কেটে 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। ব্যাস, ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে 1 চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। ছোটো চামচের 1 চামচ মতো আদা বাটা দিয়ে দিলাম। দেখুন, লক্ষ্য করবেন খুব সামান্য মশলা দিয়ে রান্না, এতে কিন্তু রসুন দিলাম না। তো কারো যদি ইচ্ছা হয় রসুন দিতে পারেন, আমি দিলাম না। কোনো গুঁড়ো মশলা কিচ্ছু পড়লো না। আদাটা আমি আসলে ভুলে গেছিলাম, আদাটা কিন্তু প্রথম থেকেই মিশাতে হতো। হ্যাঁ, তো যাই হোক, এগুলো সব মিশে যাবে, গন্ধটা এসে যাবে পরে। আদাটা কিন্তু আপনারা আগেই দেবেন, আমি প্রথমে এটা দিতে ভুলে গেছি।
খুব সাবধানে উল্টাবো, মাছ যেহেতু কাঁচা রয়েছে। 3 মিনিট পরে একটু উল্টে দেবো। দেখুন সুন্দর গন্ধ বেরোনো শুরু হয়েছে। হয়ে গেলে গ্রেভি টেস্ট করে দেখবেন। কারো যদি ইচ্ছা হয় প্রথম থেকেই চিনি দিতে পারেন, আর আমার যেমন টেস্ট আগে করব, যদি বেশি টক লাগে তবেই চিনি দেব। মিনিট পর আবার ঢাকাটা খুলবো, দেখব। এবার কিন্তু গ্রেভিটা শুকোচ্ছে আর কি, তেল ছেড়ে আসছে। এবার আবার একটু উল্টে দেবো। মাছগুলোকে মাঝে মাঝে এইভাবে কিন্তু উল্টে দিতে হবে। তেলে ঢাকিয়ে নিতে হবে ভালো মতো, যাতে মশলাগুলো মিশে যায়। আবার পর ফিরে আসবো যতক্ষণ না এটা হচ্ছে। আমার এবার এটা হয়ে এসছে, তেল ছেড়ে এসছে। আরও 2 মিনিট পরে মশলাগুলোও দেখলাম ভাজা হয়ে গেছে, এবং টমেটোর যে টক সেগুলো সব ঠিকঠাক আছে। আমি বলেছিলাম যে টমেটো বেশি টক যদি লাগে একটু মিষ্টি দেবো, সেটা আমি দিলাম না। দিতে পারা যায়, যদি চিনি গুঁড়োও আমার আছে, চিনি গুঁড়ো একটু মিশিয়ে দেওয়া যেত। যাই হোক আমি ওগুলো কিছু দিলাম না। কেউ ইচ্ছা করলে ওপরে ধনেপাতা ছড়াতে পারেন। আমি আগে গ্যাসটা বন্ধ করে দিই, গ্যাস অফ করে দিলাম। আমার হাতে মাখা মাছ রেডি টু সার্ভ। খুব ইজি, সামান্য মশলা দিয়ে, খালি পেঁয়াজ আর আদা বাটা, লঙ্কা তো থাকেই, নুন হলুদ লঙ্কা, ব্যাস। আর সর্ষের তেল, অনেকটা পরিমাণে সর্ষের তেল দিতে হবে। এই রান্না এখানে শেষ করলাম, পরে আবার অন্য কিছু নিয়ে ফিরে আসছি। আমার মাছ মাখা রেডি। তো দেখলেন, হাতে মাখা মাছ ভীষণই ভালো হয় খেতে। তো এটা অবশ্যই করবেন, আর করে কমেন্টে জানাবেন কেমন লাগলো বা করলেন কিনা। আর নতুনদের উদ্দেশ্যে বলবো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার যে কোনো নোটিফিকেশানগুলো আপনাদের কাছে যাবে। বেল বাটনটা ক্লিক করে দেবেন। আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।